প্রথমবার যাচ্ছেন, কেমন এক্সাইটেড? আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ওই একটা শব্দই বললেন রিশাদ হোসেন। বরাবরই স্বল্পভাষী রিশাদ বিগ ব্যাশে খেলতে যাওয়ার আগে আর কিছুই বলেননি। সাকিব আল হাসানের পরে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন। রিশাদ যেই দলে খেলবেন সেখানে মেন্টর হিসেবে পাবেন রিকি পন্টিং এর মতন একজন ক্রিকেট মস্তিষ্ককে। বিগ ব্যাশের মতন প্রেস্টিজিয়াস লিগে হাতে গোনা যে কজন বিদেশি ডাক পান, রিশাদ তাদের মধ্যে অন্যতম। সবকিছুর জন্য তাই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেই দেশ ছাড়লেন রিশাদ হোসেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত 11:55 উড়াল দেন রিশাদ হোসেন। তার আগে রাত 9:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দেশসেরা এই লেগ স্পিনার। গাড়ি থেকে নেমে নিজের লাগেজ ও কিট ব্যাগ নিয়ে হাঁটা দেন বোর্ডিং পাসের উদ্দেশ্যে। মাঝপথে অবশ্য কিছুটা বিড়ম্বনাতেও পড়তে হয়। দায়িত্বে থাকা সিকিউরিটি অফিসারের জেরার মুখে পড়তে হয় রিশাদকে। টিকিট দেখিয়ে তবেই ভেতরে যাওয়ার অনুমতি পান। এই সময়টা রিশাদ কোনো সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেননি, তবে বিগ ব্যাশ থেকে ফিরে কথা বলবেন বলে জানিয়ে গেছেন। রিশাদ যেটা করেন আর কি, কথা কম কাজটা করতে বেশি পছন্দ করেন। প্রথমবারের মতো বিগ ব্যাশে যাওয়ার আগেও যার ব্যতিক্রম ঘটেনি। বিগ ব্যাশে রিশাদ খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে, যে দলটা কিনা আবার বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আগের 18 রিশাদকে দলে ফিরিয়েছিল দলটি, তবে অনুমতি না পাওয়ায় সেবার খেলা হয়নি। আগামী 16 ডিসেম্বর এবারের সিজনে প্রথম ম্যাচে মাঠে নামবেন রিশাদ হোসেনরা। বিপিএল এ না খেলে বিগ ব্যাশে খেলতে যাওয়াতে সাধুবাদ পাচ্ছেন রিশাদ হোসেন। সেই সাথে বাংলাদেশি দর্শকরা উন্মুখ হয়ে আছেন রিশাদ কেমন করেন সেটি দেখার জন্য। রিশাদও নিশ্চয়ই চাইবেন বিগ ব্যাশে পারফর্ম করে ভক্তদের ভালো একটা খেলাই উপহার দিতে। সেই সাথে ভিন দেশে গিয়ে লাল সবুজের ওই কেতনটাও নিশ্চয়ই ওড়াতে চাইবেন। সারওয়ার সেতু, ক্রিকেট 97। Next level, well done, side by side, free.